আমাদের মেয়েদের কষ্ট পেতে নেই। মনে যদি কোনো কষ্ট থাকে সেটা চেপে রেখে হাসতে হয়, তাহলেই সংসারটা সুন্দর হয়। তুমি কষ্ট পাচ্ছ কি না এটা কেউ খেয়াল রাখবে না। তারা মনে করবে তুমি একটা যন্ত্র, মেশিনের মতন, তুমি শুধু কাজ করেই যাবে। ঠিক আছে? আমিও যে সকাল থেকে রাত পর্যন্ত বাচ্চা সামলে সংসারের সব কাজকর্ম করে আমারও যে একটু বিশ্রামের প্রয়োজন হয় সেটা কেউ খেয়াল রাখবে না। কিন্তু যদি কিনা তুমি কোনো কাজ ফেলে বসে থাকো সেটি সবাই খেয়াল রাখবে। এটি আমাদের শ্বশুরবাড়ি, আর শ্বশুরবাড়ির ভাত অত সহজ নয়। ভোরবেলা যদি শ্বশুরবাড়িতে তুমি উঠতে না পারো তাহলে কেউ খেয়াল রাখবে না যে তুমি বাচ্চা সামলে রাত্রে ঘুমাতে পেরেছো কি না, কিন্তু এটি খেয়াল রাখবে যে তুমি কয়টার সময় উঠলে। তাদের কাছে তোমার কাজটাই সব থেকে ইম্পর্টেন্ট। দেখো না, বর গিয়েছিল মাছের বাজারে, সেখান থেকে অনেকগুলো মাছ নিয়ে এসেছে। বেলাও শেষের পথে, এখন সেই মাছগুলোই কাটছিলাম, আর বড় আমাকে হেল্প করছিল। ছাই ছাড়া মাছ কাটা কি জ্বালা এখন ঠিকই বুঝতে পারছি। খুবই কষ্ট হচ্ছে মাছগুলো কাটতে। মাছগুলো নিয়ে চলে গিয়েছিলাম ছাদে, ছাদে থেকে কেটে ধুয়ে সুন্দর করে নিয়ে এসেছি। আর কই মাছগুলো এখন আবার একটু ভালো করে ধুয়ে নেব, এগুলোও ধুয়ে নেব, কারণ ছাদে ধুয়েছি, আবার ঘরেও একটু ধুয়ে নেব, তারপরে প্যাকেটে করে রেখে দেবো সুন্দর করে। ওদিকে আবার মেয়েরা ঝামেলা করছে, সন্ধ্যাও হয়ে গিয়েছে, তাই মেয়েকে বলছি ঠাকুর পূজাটা করে নে, আমি এই কাজগুলো গুছিয়ে নেই। বর চলে গিয়েছে দোকানে, এখন গুছিয়ে রাখবো। দেখো এখানে আমার প্যাকেট করা হয়ে গিয়েছে, এখন আমি ফ্রিজে রেখে দেব। আর কই মাছগুলোকে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেব, তারপর একটা প্যাকেটেই রাখবো, কারণ মেয়ে ভাপা খেতে চেয়েছে। কই মাছগুলো দিয়ে একদিন ভাপা করে দেব। মাছগুলো রাখার পর তারপর যে বাসনগুলো ছিল সেগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। তারপর দুটো থালা বাসন ছিল সেটিও ধুয়ে রেখে দিলাম। তারপর আবার মাছ কেনার সময় কিছুটা আম কিনে এনেছিল, গাছের আম, খুবই সুন্দর আমগুলো ধুয়ে রেখে দেব। আমগুলোয় অনেক ময়লা ছিল। মেয়েদের আবার খিদে পেয়ে যাবে, খাবার রান্না করা আছে, তাই খাবারগুলো গরম করতে হবে। আমি সব কিছু গুছিয়ে রেখে স্নান করে নিয়েছি, কারণ মাছ কেটেছি, খুবই খারাপ লাগছিল। আর এখানে এসেছি একটু রুমে, ভেবেছি ওকে দুধটা খাইয়ে দেব, কিন্তু ওর পেট ভরা, দুধ খাওয়ার প্রতি কোনো খেয়ালই নেই। ভেবেছিলাম একটু কোলেও নেব, কিন্তু ও আসছে না, দিদিদের সঙ্গে খেলা করছে। তাই ওদেরকে বললাম একটু পড়ে নে, যা পারিস সেটাই পড়ে নে, আমি তোদের খাবারগুলো গরম করে নিয়ে আসছি, তারপর খাইয়ে দেব। খুবই গরম পড়েছিল, ওরা এসি চালিয়েছিল রুমের ভিতর। এখানে এসে অনেকটা ভালো লাগছে, কারণ আরও স্নান করেছি। চটপট করেই খাবারগুলো গরম করে আনবো, কারণ কোনো ঠিক নেই কখন কান্না শুরু করে দেয়। বসে থাকলে তো কাজ হবেই না, কাজগুলো তো আমাকে করতেই হবে। এখন একদমই ইচ্ছা করছে না কোনো কিছু করতে, মনে হচ্ছে এখনই ঘুমিয়ে পড়ি। ফাইনালি চলে আসলাম কিচেনে, ছোটো মেয়ের জন্য দুধটা গরম করছে, আর ওইদিকে ভাতটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর ওর বাবাও চলে এসেছে, সবাইকে খাইয়ে দাইয়ে এখন বেলকনিতে ছিল জামা কাপড়, সেগুলো নিয়ে আসলাম, এখন গুছিয়ে রাখবো। তারপর ওদেরকে একটু পড়াবো, তারপরেই ঘুমাতে হবে আমার। ভিডিওটা আমার শেষের পথে, আর কিছু বলতে পারলাম না। আর যে কথাগুলো বলছি সেগুলো যে আমার সঙ্গেই ঘটেছে তা নয়, আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই খুবই ভালো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবে।